সেহরি খেয়ে ঘুমিয়েছিলেন এক শিক্ষার্থী। এরপর দুপুর গড়িয়ে বিকেল হলো, কিন্তু ভেতরে ঘুমিয়ে থাকা দ্বাদশ শ্রেণীর ওই শিক্ষার্থী কিছুতেই দরজা খুলছে না। চিন্তিত সহপাঠীরা দরজায় অনবরত ধাক্কা দিয়ে আর চিৎকার করে ডাক দিলেও ভেতর থেকে মেলেনি কোনো সাড়া। সবার মনে দানা বাঁধল চরম আতঙ্ক। ভেতরে কোনো বড় বিপদ ঘটেনি তো? লাগাই দিছে, তারপর আমরা সকলে বাইরে গেছি। তারপর 11টার দিক দিয়ে তখন নক করছি, তখন খোলা নেই। তারপর আমরা 1:30টার দিকে আসছি, 1:30টায় এসে আবার নক করছি। তারপর 1:30 থেকে এখন পর্যন্ত নক করতেছে, আমি ভিতরে রেসপন্স নেই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। উপায় না পেয়ে শেষমেশ খবর দেওয়া হলো পুলিশ ও ফায়ার সার্ভিসকে। বিশেষ যন্ত্র নিয়ে তারা যখন দরজা ভাঙতে শুরু করলো, তখন পুরো এলাকায় টানটান উত্তেজনা। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের সানকিপাড়া এলাকার একটি ছাত্রাবাসে। বিকেল 4টার দিকে শুরু হয় উদ্ধার অভিযান। বিশাল যন্ত্রপাতি নিয়ে হাজির হয় উদ্ধার কর্মীরা। অবশেষে বিশেষ যন্ত্র দিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে তারা যা দেখলেন তাতে সবার চোখ কপালে। কোনো বিপদ নয়, বরং গভীর ঘুমে বিভোর ছিলেন সেই শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর কুম্ভকর্ণের মতো ঘুম ভাঙাতে রীতিমতো ঘাম ছড়াতে হয়েছে উদ্ধার কর্মীদের। উদ্ধারকারীরা তাকে জাগিয়ে তোলার পর সে তো অবাক। চারপাশে পুলিশ, ফায়ার সার্ভিস আর উৎসুক জনতার ভিড় দেখে তার চোখ ছানা বড়া। তোমার যে ডাকতেছে তুমি শোনো না, এখন বাজে কয়টা? হ্যাঁ, তুমি তো জানোই না যে অবস্থা। কিন্তু সবাই ব্যতিব্যস্ত যে না জানি কি হয়েছে। সেহরি খেয়ে দেয়া সেই এক ঘুমে যে পুরো দিন পার হয়ে গেছে এবং এলাকা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে, তা যেন তার কল্পনাতেও ছিল না। বিড়ম্বনার এই গল্প এখন শহর জুড়ে সবার মুখে মুখে। সনম সিদ্দিকী, কালবেলা।